আসামে একটা সিকিউর জব পজিশন আছে, একটা ছোট ছেলে, এখানে কম্পিটিশন অনেক কম। হ্যাঁ ডিমান্ড কম। ডিমান্ড বেশি, ডিমান্ড বেশি, কম্পিটিশন কম, ভালো লেবার স্কেরসিটি। ওয়াও, তোমার তো প্রমোশনের অনেক আছে। স্কোপ আছে, মানে ইজিলি জব পাবে। হ্যাঁ, ইজিলি জব পাবেন। আর বেশ সবাই গানটা যাতে ইউটিউব থেকে ডাউনলোড করে মুখস্থ করে, আমি শারিকের এটা হবে যখন শারিকে দেখবো, যখন শারিকের এন্ট্রান্স সং ফর শারিক, এক্স্যাক্টলি রেডিও আহা যেরকম একটা ওই যে থিম সং আছে, ওটা সব অ্যাডের পর ওটা দিয়ে আমি শারিককে দেখলে ওটা গাবো। আচ্ছা ঠিক আছে, শারিকার মানে আমরা ইয়েতে না যাই। সেটা আচ্ছা, কান্না তোমার সাথে মানে তোমার ইন্সপিরেশনের জায়গাটাতে। ইন্সপিরেশন আমি শর্টকাটে বলে, এই নীলিমা পর আদিবাবুর মতো আমি হয়তো এক্সাইটমেন্ট নিয়ে বলতে পারবো না। সো ইন্সপিরেশন বেসিক্যালি যেখান থেকে শুরু, আগে বললাম পিডিএস সামার চ্যালেঞ্জ থেকে। সো আমার প্যারেন্টসদেরকে জিজ্ঞেস করলে বোঝা যাবে আমি হচ্ছে বেসিক্যালি সোশ্যাল নেটওয়ার্কিং পোক। তো সারাদিন সোশ্যাল নেটওয়ার্কিং এ বসে থাকি। তো সামার চ্যালেঞ্জ যেটা ছিল বেসিক্যালি এটা পুরোটাই সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুকের মাঝখান দিয়ে শুরু হয়েছে, ওখানে সব ইনফো ডাটা। হ্যাঁ, সো এখানে মাঝখান দিয়ে শুরু হয়েছে। সো আমি ফার্স্টে যখন দেখলাম এই রিলেটেড ইনফো যখন দেখলাম, তখন অলরেডি আরেকটা বলে রাখা ভালো যে নীলিমাপুরা যে গ্রুপে ছিল আদিবাপুরা, তা একদম ফার্স্ট থেকে শুরু করেছে সামার চ্যালেঞ্জটা। আমি একটু দেরি হয়ে যায়, আমি ঘাস কাটতে কাটতে একটু দেরি হয়ে গেছে বাঙালি। সো বেসিক্যালি আমি যখন যাই তখন প্রজেক্ট প্লেসমেন্টে শুরু হয়ে গেছে, বাকি গ্রুপরা অলরেডি শুরু করে দিয়েছে। তো আমি আমাদের যে এখনকার জেনারেল সেক্রেটারি আসিফ ভাই, তাকে গুতাগুতি শুরু করলাম, ভাই আমিও করব। তখন একটা টার্ন অফ ইভেন্টস এর কারণে আমি চান্স পেয়ে যাই। সো আমিও একটা প্রজেক্ট নিয়ে শুরু হয়ে গেলাম। সো আমি টিম 15 এ ছিলাম। ওখানে আমাদের মেইন প্রজেক্ট যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে আমরা ব্লাইন্ড স্টুডেন্টসদের নিয়ে কাজ করব। ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 50 ব্লাইন্ড স্টুডেন্টস আছে এখন, অনেকে হয়তো জানেন না। সো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টসদের নিয়ে একটা গ্রুপ কাজ করার কারণে আমরা যে স্কোপটা পাই সেটা হচ্ছে আমরা আরইউ এবং সিইউ, চিটাং ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি, সেইখানকার ব্লাইন্ড স্টুডেন্টস যারা আছে তাদেরকে নিয়ে কাজ করার সুযোগ পাই। সো আমরা জানতে পারলাম যে ওই ব্লাইন্ড স্টুডেন্টসরা অনেক ডিফিকাল্টিস ফেস করে। তা সেই জন্য আমাদের যে প্রজেক্টটা ছিল যে আমরা তাদেরকে ঢাকায় নিয়ে আসবো, এবং পরে আমরা জানতে পারি তাদের মধ্যে থেকে অনেকেই ঢাকায় আগে আসেনি। সো ঢাকায় নিয়ে আসবো এবং তাদের সাথে আমরা কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, ইন্টারেক্টিভ সেশন, এটাই ছিল আমাদের মেইন প্ল্যানটা। সো আস্তে আস্তে আমরা ফান্ডিং রেজ করার পর আমাদের স্কোপটার রেঞ্জটা বড় হয়ে যায়। সো আমরা নিয়ে আসলাম প্ল্যান অনুযায়ী, আমাদের যে গ্রুপ মেম্বার্সরা সবাই কাজ করে প্রায় আমরা 14 ডেজ পেয়েছি প্রজেক্টটা করার জন্য। সো 14 ডেজ আমরা প্ল্যান করলাম। সো আমাদের যে প্ল্যানটা ছিল, আমরা কিছু স্টেশনারিজ দিয়েছি, তাদের ঈদ সামনে ছিল, তখন রোজার মাঝখানে ছিল এটা। সো ঈদ ক্লোজ দিয়েছি এবং ইফতার ফলোইং বাই ইফতার। সো মজার বিষয় যেটা ছিল, যখন ব্রাঞ্চ স্টুডেন্টসদের নিয়ে আসলাম, অনেকেই দেখলাম যে তারা বলতেছে ভাই আমরা আগে ঢাকায় আসিনি, থ্যাংক ইউ, আমরা ঢাকায় নিয়ে আসলাম, আমরা অনেক কিছু দেখলাম, জাদুঘর দেখলাম। আমাদের একটা মেইন প্রবলেম ছিল, আমরা ওই ইভেন্টটা করার জন্য ভেন্যু পাচ্ছিলাম না। আমরা কোথায় করবো, আমরা 20 জন স্টুডেন্ট আছে, আমরা মেম্বার আছি, কোথায় করবো? এখন টাইম খুব শর্ট, ভেন্যু খুঁজে পাইনি। তখন আইডিয়া আসলো যে টিএসসি তে করি। টিএসসি তে গেলাম। এখন টিএসসি তো যেটা চলে, টিএসসি তে মাটিতে বসে সব চলে। সো এখন আমারই ফার্স্ট একটু লাগলো যে আমরা গেস্ট নিয়ে আসতেছি, এতে মাটিতে বসে করাবো, এটা একটু কেমন লাগে দেখতে। সো তাও সুযোগ সুবিধা না থাকার কারণে আমরা সেটাই করলাম। তাও যে আমি দেখে অবাক যে তারা যে রেসপন্সটা দিয়েছে, লিটারালি এটা বলে বোঝানো যাবে না যে তারা যে যতটা খুশি হয়েছে। সো তখন আমার মনে হলো না, এটা আমি এই চান্সটা পেয়ে অবশ্যই আমি কৃতজ্ঞ, এবং ওই ইভেন্টটা মাঝখানে এটা রিয়েলি হার্ট টাচিং, এটা বলে বোঝানো যাবে না। সো ওইখান থেকেই শুরু আর কি। সো এরপর ওই প্রজেক্টটা করার পরে, প্রজেক্টের নাম ছিল প্রজেক্ট ইফতিসাম। সো ওটা করার পর গ্র্যান্ড ফিনালে হলো, তখন যেই সেন্ট্রাল মেম্বার্সরা আছে তারা আমার কাজ দেখে খুশি হয়ে ব্রাঞ্চ এক্সিকিউটিভ হিসাবে আমি যোগ দিলাম। এই তো এরপর থেকেই শুরু আর কি। সো বেসিক্যালি সোশ্যাল নেটওয়ার্কিং থেকে এতদূর আমি। তোমার অ্যাওয়ার্ড পাওয়ার দুঃখ মিটে গেল, প্রেসিডেন্ট অফ দ্য গুলশান ব্রাঞ্চ। না, ফেসবুক ইজ কি বলবো, যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেগুলো আছে সেগুলো আসলে কিন্তু একটা বিরাট রোল প্লে করছে, যদিও এটার অনেক খারাপ দিক আছে। হ্যাঁ, আমি একটা জিনিস যেটা মিস করেছি, যে আমি আরেকটা ইন্সপিরেশন, আমি এর আগেও কিছু নন প্রফিট অর্গানাইজেশনের কাজ করেছি এজ এ ভলান্টিয়ার এন্ড স্টাফ। কিন্তু যখন আমি পিডিএফ কে অ্যাপ্রোচ করলাম অথবা পিডিএফ এর ব্যাপারে জানতে পারলাম, তখন আমি আসলে এসে করলাম যে পিডিএফ এমন একটা অর্গানাইজেশন, এটা এমন একটা সেন্সিটিভ সেক্টর নিয়ে কাজ করছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ। কারণ আমিও বলতে পারি না, আমি এখন এখানে এই সিকিউর রুমে চারিদিকে ঘেরা এই রুমে বসে আছি, আমি যখন নিচে নামবো তখন আল্লাহ না করুক কোনো একটা এরকম ইভেন্টের কারণে হতে পারে আমার একটা ডিসেবিলিটি হয়ে গেল, তখন আমাকে কে দেখবে? সো এই বিষয়টা যখন আমাদের হিট করে, তখন হ্যাঁ আসলে এটা খুব একটা সেন্সিটিভ সেক্টর এবং এর ওয়াইড রেঞ্জ আছে, অনেক কাজ করে। সো বেসিক্যালি এই বিষয়টা আমাকে ইন্সপায়ার্ড করে। সো বলা যায় ওখান থেকেই শুরু। তোমার শুরুটা এত ছোট ছোট মানুষ থেকে শুরু। ঘাস কাটতে কাটতে কথাটা
আচ্ছা ঠিক আছে, যেহেতু ওই যে আমি বলেছিলাম যে প্রত্যেকেরই একটা লাস্ট একটা গান দিব, হ্যাঁ, তো এখন আমার গানে যে তারপর আমাদেরকে পিডিএফ এ ফেরত আসতে হবে। দ্যাট মিন্স হচ্ছে যে মেইন যে আমাদের প্রজেক্ট আমরা অ্যাকসেপ্টেন্স, আমি আসলে acceptance নিয়ে কথা বলবো পিছনের এরপর। কথাগুলো ঘাটলাম এই জন্য যে পিছনের কথাগুলো না জানলে হয়তো প্রোগ্রামটা শুনতে একটু ইয়ে লাগতে পারে, মানে এরকম Main idea-টা পাবে না আর কি। ইনফরমেটিভ প্রোগ্রাম পড়তে শুনতে মানুষের আসলে ভালো লাগে না, এটা ন্যাচারাল কথা আর কি। হ্যাঁ, এজন্য আমাকে